আমাদের এটি একটি চলমান প্রক্রিয়া ছিল। স্বৈরাচারী সরকারের সময়ে যে দলীয় সরকারি যেগুলো প্রতিষ্ঠান সরকারি যেগুলো এমপিও করার প্রয়োজন ছিল তারা করে নিয়েছে। আমরা যারা দৌড়াতে পারিনি, আমরা যারা আমাদের শর্ত সকল কিছু সম্পূর্ণ রয়েছে, তারপরেও তারা আমাদের দিকে তাকায়নি পর্যন্ত। এখন আমাদের এই দাবিটা দীর্ঘদিনের দাবি। করোনার আগে একবার এমপিও ঘোষণা করেছে সরকার, তারপর থেকে আর কোনো এমপিও ঘোষণা করেনি। আমাদের পরবর্তী কর্মসূচি যতদিন পর্যন্ত এমপিও ঘোষণা না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের প্রয়োজন হলে আমরা মৃত্যু পর্যন্ত নিজেকে উৎসর্গ করে দিব। আমাদের প্রধান দাবি, আমাদের এই বাজেটে আমাদের কতটুকু আমাদের জন্য রাখা হয়েছে এবং আমাদের কতটুকু বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকার, এটা যেন আমাদের সুস্পষ্টভাবে জানায় এবং আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এমপিও শিক্ষকদেরকে এমপিও ভুক্তকরণের মাধ্যমে জাতির সম্পদ হিসেবে এবং দেশের একজন সুনাগরিক হিসেবে গণ্য করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি এবং শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বিনীত নিবেদন জানাচ্ছি। ধন্যবাদ। নন এমপিও শিক্ষকের পক্ষ থেকে আমি সাধারণ একজন শিক্ষক।